হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 71 এবং 72 দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু অলরেডি সবগুলো সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 71 নম্বর পৃষ্ঠা কী বলছে? চিহ্ন প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরির চেষ্টা করি, ঠিক আছে? বলছে এ থেকে 11 বিয়োগ, তাহলে এ বিয়োগ 11, তাহলে এ থেকে 11 বিয়োগ হলো। এবার বলছে পি এর সাথে 19 যোগ করি, তাহলে পি এর সাথে আমরা 19 যোগ করবো, তাহলে পি যোগ 19। তারপরে দেখো বিকে 2 দিয়ে গুণ, তাহলে বির সঙ্গে 2 গুণ 2b, এক্সকে 12 দিয়ে ভাগ, তাহলে এক্সকে 12 দিয়ে ভাগ করছে, তাহলে তারপরটা বলছে সিকে 3 দিয়ে গুণ করে, মানে 3c গুণ করে ও গুণফলের সাথে 7 যোগ করি, তাহলে +7। বুঝতে পেরেছো? তাহলে এটা 3c + 7। এবার দেখো যে পি ও কিউ এর গুণফল, তাহলে কী হবে? পি কিউ হবে। তারপর বলছে ওয়াই এর মান 10-এর থেকে ছোট নয়, তাহলে ওয়াই এর মানটা কি 10-এর থেকে ছোট নয়। বলছে দেখো ওয়াই এর মান প্রথমে 10-এর থেকে ছোট করলাম, তারপর আকার টেনে দিলে নয়, 10-এর থেকে ছোট নয়। বলছে ওয়াই এর মান 7-এর থেকে কম, তাহলে ওয়াই এর মান 7-এর থেকে কম মানে কি হয়? ওয়াই <7। বলছে ওয়াই এর মান 10-এর সমান বা 10-এর থেকে বড়, তাহলে ওয়াই এর মানটা কি? ওয়াই এর মান হচ্ছে 10-এর থেকে বড় বা 10-এর সমান। এবার বলছে এক্সকে 2 দিয়ে ভাগ ও এক্সকে 2 দিয়ে ভাগ, বলছে এক্সকে 2 দিয়ে ভাগ, তাহলে x/2 ও ভাগফল থেকে 5 বিয়োগ, তাহলে এই ভাগফল থেকে বিয়োগ 5। বুঝতে পারছি? এরকম কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো করতে হয়। নেক্সট বলছে নিচের সংখ্যামালাগুলোকে কথায় লিখি, তাহলে এখানে দেখো আমরা কি লিখছিলাম? চিহ্ন দিয়ে বুঝলাম, এইগুলোতে কিন্তু আমাদের কী করতে হবে? দেখো কথায় লিখতে হবে। তাহলে দেখো প্রথমে 1-এর দাগের এ, তাহলে 10a, তাহলে 10 ও এর কি? এই 10 ও এর গুণফল। বুঝতে পেরেছ? নেক্সট দেখো বি আছে কত? a + c, তাহলে a + c আছে, তাহলে কি লিখবো? যে এ এর সঙ্গে কি? c এর যোগফল, ঠিক আছে? এর সঙ্গে c এর যোগফল। নেক্সট দেখো c এর অঙ্ক আছে যে x - c, তাহলে c এর আছে x - c, তাহলে আমরা কি করব? x এর মানের সঙ্গে y এর মানটা কি? y এর মানটা হচ্ছে বিয়োগ। এগুলো আমি আর লিখবো না, এগুলো তোমাদের মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও, ঠিক আছে? তারপর দেখো সি ডি এর দাগে কী আছে? 9x + 2, তাহলে এটা কী হবে? 9-এর সঙ্গে এক্সটা যোগ, 9-এর সঙ্গে এক্স গুণ প্লাস তার সঙ্গে কি 2 যোগ। তারপর দেখো এক্স ওয়াই জেডের 3টের যোগফল। তারপর দেখো 3x - 7, তাহলে এটা কী হবে? এক্সের 3 গুণের সঙ্গে এক্সের 3 গুণ, তার থেকে কি 7টা কম বা 7 বিয়োগ। বুঝতে পেরেছো? নেক্সট দেখো জি p/3, তাহলে p/3 লিখবে পি এর 3 ভাগের থেকে কি 4 কম। তারপর দেখো x > 6, তাহলে কি x এর মান 6-এর থেকে বড়। তারপর দেখো p > 9, তাহলে এটা কী লিখবো? যে p এর 3 ভাগের থেকে কি এটা লিখবো যে p এর মান 9-এর থেকে বড় নয়। p এর মান কি 9-এর থেকে বড় ছিল, আর আকার টেনে দেওয়া মানে 9-এর থেকে বড় নয়। নেক্সট বলছে চিহ্ন প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে, এটা আমাদেরকে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হবে। দেখো এক্স ও 7-এর যোগফল, তাহলে কী হবে? x + 7। বলছে ওয়াই এর থেকে 9 বিয়োগ, তাহলে কি ওয়াই -9। তারপর বলছে একে 3 দিয়ে গুণ, তাহলে একে 3 দিয়ে গুণ করলে কী হবে? 3a। তারপর বলছে এক্স 13 হচ্ছে বড়ো, তাহলে এক্সটা কি? 13 হচ্ছে বড়ো। নেক্সট বলছে ওয়াই 5-এর সমান নয়, তাহলে ওয়াইটা কি? 5-এর সমান করলাম প্রথমে, তারপর আকার টানলাম মানে 9। বুঝতে পারছো? তারপর এক্সকে 8 দিয়ে ভাগ, তাহলে x/8, এক্সকে 8 দিয়ে ভাগ করলাম। তারপর দেখো পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি, তাহলে পি এর 10 গুণ, তাহলে কি 10p + 7, 7-এর সমষ্টি। তারপর দেখো এক্স এর 3 গুণের থেকে 8 বিয়োগ, তাহলে এক্স এর 3 গুণ, তাহলে এক্স এর 3 গুণ 3x, তার থেকে 8 বিয়োগ 8। তারপর বলছে এক্স ও ওয়াই এর যোগফল, তাহলে x + y। তারপর দেখো এক্স ও ওয়াই এর গুণফল, তাহলে কি এক্স ও ওয়াই এর গুণফল কী হবে? এক্স ওয়াই গুণফল করলাম। তারপর দেখো এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো, বলছে এক্সটা ওয়াইয়ের চেয়ে ছোটো করলাম। তারপর দেখো বি 8-এর থেকে ছোটো নয়, তাহলে বিটা 8-এর থেকে প্রথমে ছোটো করলাম, তারপরে আকার টানলাম মানে ছোটো নয়। এবার দেখো নেক্সট বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে সংখ্যামালার পার্থক্য খুঁজি, যে একই রকমভাবে লিখতে হবে। তাহলে দেখো x + 5, তাহলে কি x আর 5-এর যোগফল, তবে x - 5, তাহলে x থেকে 5 বিয়োগ, x এর মানের সাথে 5 বিয়োগ, তারপর 5x, x এর সঙ্গে 5 গুণ, এটা কি 2p + 3, তাহলে কি p এর 2 গুণের সঙ্গে 3 যোগ,
আর এটা 2p মাইনাস 3 p এর 2 গুণের সঙ্গে 3 বিয়োগ আর p এর 2 গুণের সঙ্গে 2 যোগ, তো p এর 3 গুণের সঙ্গে 2 যোগ আর p এর 3 গুণের সঙ্গে 2টা বিয়োগ। বুঝতে পেরেছো? নেক্সট বলছে দুটো 3 নম্বর থেকে অঙ্ক, চল x ও ধ্রুবক 6 দিয়ে সংখ্যা দিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যা আমরা নিজে তৈরি করি, কীভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি। দেখো বলছে চলরাশি x আর ধ্রুবক কি 6, তাহলে এখানে দেখো 3 থেকে 3 নম্বর থেকে অঙ্ক, তো আমি লিখতে পারি যে তাহলে x প্লাস 6, দেখো চলরাশি আর ধ্রুবক আছে, আর লিখতে পারি x মাইনাস 6 এটা হবে, আর লিখতে পারি 6x, আর লিখতে পারি x/6, মানে x আর 6 দিয়ে আমাদেরকে লিখতে বলছে, আমি এইগুলোই লিখেছি, এগুলো ছাড়া অন্য তুমি যে কোনো কিন্তু মানটাকে লিখতে পারো। নেক্সট দেখো 4 নম্বর অঙ্ক কী বলছে, একটি চলক সংখ্যা x ও দুটি আলাদা সংখ্যা 9 আর একটা সংখ্যা ধরতে বলছে, আমি ধরো 9 আর 2 ধরলাম, তাহলে 4 রকম আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যা আমরা তৈরি করি। তাহলে একটি চলরাশি কী বলছে x ধরেছে আর দুটি ধ্রুবক আলাদা ধরেছে 9 আর 2, ঠিক আছে। তাহলে আমি ধরো লিখলাম x প্লাস 9 এটা একটা লিখলাম, তারপর দেখো x মাইনাস 9 এটা একটা লিখলাম, তারপর লিখলাম ধরো x মাইনাস 2 এটা একটা লিখলাম, তারপর ধরো লিখলাম 2x লিখলাম। বুঝতে পেরেছো? এগুলো লিখতে হবে, এগুলো ছাড়া তুমি কিন্তু অন্য যে কোনো মান লিখতে পারো। নেক্সট 5 নম্বর অঙ্ক কী বলছে, দুটি যে কোনো চল ও একটি যে কোনো ধ্রুবক দিয়ে যে কোনো 4 রকমের সংখ্যা তৈরি করি ও সেগুলোর মধ্যে পার্থক্য খুঁজি। তাহলে দুটি চলরাশি আর একটি ধ্রুবক ধরেছি, তাহলে আমি ধরো দুটো চলরাশি ধরলাম mn ধরে নিলাম চলরাশি, আর ধ্রুবক ধরলাম 7, তাহলে এটা দিয়ে আমি তৈরি করে নিই। তাহলে লিখলাম m প্লাস 7 লিখলাম, তারপর দেখো লিখলাম n প্লাস 7 এটা m প্লাস 7, তারপর দেখো m মাইনাস 7 এটা লিখলাম, তারপর ধরো 7m লিখলাম, তুমি 7n এরকম লিখতে পারো। বুঝতে পেরেছো? এরকম করে কিন্তু আমাদেরকে ভালো করে প্রথমে চলরাশি আর কোনটা ধ্রুবক রাশি সেটা ভালো করে মাথায় বুঝলে প্রত্যেকটা কিন্তু অঙ্কগুলো করা কিন্তু ইজিভাবে হয়ে যাবে। নেক্সট 72 নম্বর পৃষ্ঠায় কী বলেছে, বলছে বাম পক্ষ ডান পক্ষ দেখো x প্লাস ওয়াই সময় y প্লাস ওয়াই, মানে x এর জায়গায় x প্লাস ওয়াই, আর এই x আর y মান যদি বের করি, x এর আর y মান এদিকেও যা সংখ্যা হবে যোগ করলে এদিকেও একই হবে। আমি ধরো উদাহরণ দিয়ে বলেছি, ধরো x এর মান আমি 3 ধরেছি, y এর মান 5 ধরেছি, তাহলে 3 প্লাস 5 কত 8, আর 5 প্লাস 3ও কত হয় 8ই হয়। বুঝতে পেরেছো? এটা আমরা আগের পৃষ্ঠাতে কিন্তু পড়ে এসেছি, এটা কি বিচ্ছেদ নিয়ম। এ হচ্ছে 4a, তাহলে কি এটা গুণের বিনিময় নিয়ম। তারপর দেখো x y x, তাহলে এর মানও যা হবে, ধরো আমি 3 গুণ 3 করেছি, 3 3 9, আর ধরো 3 গুণ 2 করেছি, 3 2 গুণে 6, আর 2 গুণ 3 করলেও 3 2 গুণে 6 হয়, তাহলে এটা একটা পরিসীমা সূত্র। তাহলে দেখো 2 × a প্লাস b, এটা কি আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য a প্রস্থ একক হলে যোগের বিনিময় সূত্র। আর দেখো p গুণ m প্লাস n, তাহলে এটা গুণ আছে, দেখো প্রথমে এর সঙ্গে এ গুণ করলাম pm, আর এর সঙ্গে এটা গুণ করলাম pn, তাহলে pn। বুঝতে পেরেছো? জাস্ট এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, এটাকে গুণ করে দিলেই একই হয়ে যাবে। এবার বলছে মুক্তির এখন বয়স x বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে, তাহলে এখন বয়স কত x বছর, 4 বছর পরে কত হবে x প্লাস 4 বছর। এবার বলছে ফিরোজার এখন বয়স y বছর, 7 বছর আগে ফিরোজার বয়স ছিল, তাহলে কি y থেকে 7 বিয়োগ, 7 বছর আগে তার বিয়োগ পেয়ে যাব। এবার বলছে কুমুদের বাগানে একটি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু সাইদার বাগানে কুমুদের বাগানে চারা গাছের 3 গুণ, তাহলে এক্সটা 3 গুণ, তাহলে 3x 3 গুণ আছে সাইদের বাগানে আছে, তাহলে কত 3x চারা। নেক্সট বলছে দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো, হাবিব x টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা, হাবিব কত x দিয়েছে, মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা, দ্বিগুণ মানে 2x, তাহলে 2x দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল, তাহলে 2x প্লাস 10, তাহলে দ্বিগুণ অপেক্ষা যেটা x ছিল x থেকে দ্বিগুণ অপেক্ষা 10টা বেশি দিয়েছে, 10 টাকা। বুঝতে পেরেছো? এ বলছে ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে আমিনুরের উচ্চতা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে ডেভিডের উচ্চতা কত, তাহলে ডেভিডের উচ্চতা আমিনুর থেকে কি 3 সেন্টিমিটার কম, তাহলে আমিনুর কত x, তাহলে x বিয়োগ 3 সেন্টিমিটার কম। বুঝতে পেরেছো? নেক্সট এগুলো কী বলছে, গল্প তৈরি করি। দেখো এগুলো গল্প তৈরি করতে বলছে, সেন্টিমিটার দেওয়া আছে এককে, ধরো বলছে এখানে দেখো আমার খাতার দাম x টাকা, কিন্তু মেয়েদের খাতার দাম আমার থেকে 18 টাকা বেশি, তাহলে x প্লাস 18 হয়েছে। তাহলে দেখো সেন্টিমিটার, ধরো আমি লিখলাম যে আমার জামার মানে জামার মিটার y সেন্টিমিটার, আমার থেকে আমার দিদি 21 সেন্টিমিটার কম, তাহলে y মাইনাস 21 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? এটা দেখো 5x, ধরো বললাম যে আমার বয়স x বছর, আমার ভাই আমার থেকে 5 গুণ ছোটো, তাহলে কি 5x বছর, ভাইয়ের মানে ধরো বললাম আমার ভাইয়ের বছর x বছর, আমি ভাইয়ের থেকে 5 গুণ বড়ো, তাহলে কি 5x, তাহলে আমার বয়স কত 5x। বুঝতে পেরেছো? এবার ধরো p/4, তাহলে টিতে বলেছে, তাহলে আমি লিখে একটা ভাগ, ধরো লিখলাম যে আমাদের গাছে 10টা আম আছে, আর সেটা আমি 4 জনকে সমানভাগে ভাগ করে দিলাম, পি পরিমাণ আম আছে সেটা আমি 4 জনকে ভাগ করলাম, তাহলে কটে আম পড়ে থাকবে টিতে বসে। বুঝতে পারছো? এগুলো জাস্ট একটা করেছি, তেমন গুরুত্বপূর্ণ না।
2x প্লাস 3 এরকম একটা মিটারে তৈরি করতে হবে, আর 3x মাইনাস 5 এর একটা ঘন্টায় কিন্তু এটা আমাদের এই যে করে দিয়েছে এরকম একটা তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? আমাদেরকে মেন মধ্য কথা মাথায় রাখতে হবে যে বিচ্ছেদ নিয়ম, বিনিময় নিয়ম, এটা মাথায় রাখতে হবে। আর কোনটা চলরাশি কোনটা ধ্রুবক রাশি সেটা মাথায় রাখতে হবে। আর দেখতে হবে যে কার গুণের সঙ্গে গুণ হচ্ছে না যোগ হচ্ছে, সেটা আমাদের ভালো করে মাথায় রাখলেই আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক সহজেই সমাধান করতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে আজকে এত থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটি দেখে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একালে আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।